প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর ট্রাফিক সুপারভাইজার পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 5 এর ক নম্বর প্রশ্ন। তো 5 এর ক নম্বর প্রশ্ন আমাদের বলা আছে একটি নৌকা 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। নৌকাটি আরো 8,000 টাকা বেশি দামে বিক্রয় করলে 8% লাভ হতো। নৌকাটির ক্রয় মূল্য কত? তো আমরা প্রথমে একটু ধরে নিব যে মনে করি নৌকাটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। নৌকাটির ক্রয় মূল্য ধরে নিলাম আমরা 100 টাকা। এখন 8% ক্ষতিতে আমরা যদি এটা বিক্রয় করতে চাই, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান হচ্ছে কত? 100 মাইনাস 8 টাকা সমান হচ্ছে আমাদের কত হবে? 92 টাকা। আবার পরক্ষণে বলা আছে 8% লাভে বিক্রয় মূল্য। 8% লাভে বিক্রয় কত হবে? 100 প্লাস 8 সমান হচ্ছে 108 টাকা। ঠিক আছে, আমাদের বলা আছে নৌকাটি আরো 8,000 টাকা বেশি দামে বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে এখানে বেশি বিক্রয় মূল্য কত হলো? বেশি বিক্রয় মূল্য সমান হচ্ছে আমাদের 108 বিয়োগ হচ্ছে 92 টাকা সমান হচ্ছে 8 8 16 টাকা। এটা হচ্ছে আমাদের বেশি বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে আমরা নির্ণয় করি বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে এর ক্রয় মূল্য কত হবে? আমরা শুরুতে ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম কত? 100 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/16 টাকা। এখন হচ্ছে আমাদের বিক্রয় মূল্য যদি 8,000 টাকা বেশি হয়, বিক্রয় মূল্য 8,000 টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য কত হবে? এই 100 গুণন হচ্ছে 8,000 ভাগ হচ্ছে 16। তো আমরা যদি এটাকে 16 দ্বারা কাটাকাটি করি, এখানে উপর হয় 50, তো এখানে হবে হচ্ছে 50 গুণন হচ্ছে 50 না 500, তাহলে এখানে হচ্ছে 50,000। তো আমাদের এখানে উত্তর কি আসবে? 50,000 টাকা। নৌকাটির ক্রয় মূল্য ছিল 50,000 টাকা। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে শতকরা বার্ষিক 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তো এখানে আমাদের খ নম্বর। তো আমাদের প্রথমে আমরা একটু লিখে নিই সরল মুনাফার ক্ষেত্রে। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আই সমান কি হবে? পি আর এন। তো এখানে আমাদের পি হচ্ছে কি? মূলধন। পি হচ্ছে মূলধন হচ্ছে আমাদের 5,000 টাকা। আর হচ্ছে কত? 10%, শতকরা 10%। আর এন হচ্ছে বছর সমান হচ্ছে 3। আপনারা এখানে একটা টান দিয়ে এখানে লিখে দিতে পারেন, এখানে মূলধন পি সমান হচ্ছে 5,000, তারপর হচ্ছে হার আর সমান হচ্ছে 10% বা 10/100, এখানে লিখবেন বছর, এন সমান হচ্ছে 3। ব্যাস, এখানে আমরা আই বা মুনাফা আই সমান হচ্ছে হট, এটা বের করবো আর কি। ঠিক আছে, তো আমরা মুনাফা বের করার চেষ্টা করতেছি। এখানে আমরা যদি কাটাকাটি করি, এখানে আমাদের হবে 50, তাহলে 3 5 15, 150 মানে হচ্ছে 150 টাকা। এখানে আমাদের মুনাফা হচ্ছে 150 টাকা। আচ্ছা, এখন যদি আমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হয়, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা লিখি মুনাফা সমান কি হবে? আমাদের সূত্রটা হচ্ছে সি সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি। পি মানে হচ্ছে কি? প্রিন্সিপাল বা মূলধন। এখানে আপনারা সেম ভাবে লিখে দিবেন যে মূলধন পি সমান, এখানে মূলধন লিখবেন, ব্র্যাকেটে লিখবেন পি সমান হচ্ছে 5,000, তারপরে আর হচ্ছে 10/100, সরি এখানে আই দেওয়া হয়েছে, ইন্টারেস্ট রেট আই, আর এন হচ্ছে বছর হচ্ছে 3।
তো এখানে আমরা একটু করার চেষ্টা করি। এখানে হচ্ছে আমাদের 5000 1 প্লাস i এর মান হচ্ছে কত 10%, 10/100, এটা হচ্ছে পাওয়ার 3, বিয়োগ দিব হচ্ছে আমরা কত 5000। তো এখানে 100 যদি আমরা লসাগু করি, এখানে হবে 100 প্লাস 10, তাহলে টোটাল 110, 3 মাইনাস হচ্ছে 5000, মাইনাস হচ্ছে 5000। তাহলে এখানে হচ্ছে আমাদের 5000, এটা 3 বার আছে, তাহলে আমরা 3 বার গুণ করি। 110/100, 110/100, এটা শূন্য, মাইনাস হচ্ছে 5000। এটাকে এখন আমরা কাটাকাটি করব। টোটাল আমাদের উপরে শূন্য আছে কয়টা আমরা একটু দেখি। 1 2 3 4 5 6, নিচেও শূন্য কয়টা 1 2 3 4 5 6, ব্যাস কাটাকাটি গেল। তাহলে 5 11 55, আবার এই সবগুলো গুণ করব। 11 করে 121 গুণন 11 গুণন 5, এই সবগুলো হচ্ছে আমাদের গুণ করতে হবে। তো আমরা যদি এখানে গুণ করি, আমাদের গুণ করলে হয় হচ্ছে 66 55 বিয়োগ হচ্ছে আমাদের 5000 সমান হচ্ছে আমাদের 1655 টাকা। আমাদের টোটাল আসলো কত 1655 টাকা মুনাফা। তাহলে এখন আমাদের মুনাফার পার্থক্য কত হবে? মুনাফার পার্থক্য সমান এখানে 1655 আর এখানে হচ্ছে 1500, তাহলে আমাদের 155 টাকা। এই 155 টাকাই হচ্ছে আমাদের মুনাফার পার্থক্য। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে গ। আমাদের গ নম্বর প্রশ্নে বলা আছে 9 জন ব্যক্তি কোনো দোকানে খাবার খেতে গেল। তাদের মধ্যে 8 জন প্রত্যেকে 12 টাকা করে খরচ করলো এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলো। তারা মোট কত টাকা খরচ করলো? তাহলে আমরা একটু এখানে ধরে নিতে হবে। মনে করি 9 জনের গড় খরচ। 9 জনের গড় খরচ হচ্ছে আমাদের x টাকা। তাহলে আমাদের 9 জনের মোট খরচ কত? 9x টাকা। এখন আমরা শর্ত মতে লিখতে পারি। শর্ত মতে বলা আছে 9 জনের মোট খরচ কত? এই যে 9x। এখন 8 জনের খরচ কত? 8 জনে প্রত্যেকে হচ্ছে 12 টাকা করে খরচ করে। আর নবম যে ব্যক্তি সে কত খরচ করে? সে খরচ করে নবম ব্যক্তির গড় খরচের চেয়ে 8 টাকা বেশি। তো গড় খরচ কত? x টাকা। 8 টাকা বেশি, 8 টাকা যোগ করে দিলাম। ব্যাস আমাদের শর্ত মতে হয়ে গেল। তাহলে এখানে আমাদের 9x, এই x টা যদি এপাশে চলে আসে, তো 8 বারং হচ্ছে কত 96 প্লাস 8, তাহলে এখানে হচ্ছে আমাদের 8x, 8 হাতে 14, 4 হাতে হচ্ছে 1, 9 একে 10, 104। সুতরাং আমাদের x সমান কত হবে? 104 ভাগ হচ্ছে 8 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে আমরা 13। তো আমাদের এখানে মোট গড় খরচ কত? 13 টাকা। আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হচ্ছে মোট খরচ কত। সুতরাং মোট খরচ, এই যে মোট খরচ হচ্ছে 9x টাকা। মোট খরচ সমান হচ্ছে 9 গুণন 13 টাকা, গুণ করলে হবে 117 টাকা। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ঘ। ঘোড়ার ঘ। এই ঘ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে x প্লাস y সমান 4 হলে x কিউব প্লাস y কিউব প্লাস 12xy এর মান কত? এটা নির্ণয় করতে আমাদের বলা হয়েছে। তো আমরা দেখি একটু মান নির্ণয় করি। প্রদত্ত রাশি কি আছে? সমান হচ্ছে কি x কিউব প্লাস y কিউব প্লাস 12xy। এটাকে আমরা সূত্রের মধ্যে ফেলতে পারি। কিউব, সরি এখানে প্লাস হবে না, মাইনাস 3xy ইন্টু x প্লাস y প্লাস হচ্ছে 12xy। তাহলে এখানে x প্লাস y এর মান আছে কত 4, তাহলে হবে 4 কিউব মাইনাস হচ্ছে 3xy ইন্টু x প্লাস y এর মান আছে কত 4 প্লাস হচ্ছে 12xy সমান 4 এর কিউব হলে হয় হচ্ছে 64 মাইনাস 3 4 এ 12xy প্লাস হচ্ছে 12xy। সুতরাং আমাদের এটার মান হচ্ছে 64। তাহলে এর মান কত? অ্যান্সার হচ্ছে 64। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে ও নাম্বার কোশ্চেন। আমাদের ও নাম্বার কোশ্চেনে বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার হলে প্রমাণ করুন যে
a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান হচ্ছে c টু দি পাওয়ার 6। প্রশ্নটা আমরা একটু ভিন্নভাবে মানে ডান পক্ষ দিয়ে করব। আপনারা এটা প্রথমে যেহেতু রিটেন প্রশ্ন এটা একটু লিখে নেবেন যে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার। এখন আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ সমান হচ্ছে কি c টু দি পাওয়ার 6। এই c টু দি পাওয়ার 6 কে আমরা কি লিখতে পারি, এই স্কয়ার দিয়ে এখানে কিউব দিতে পারি, তাহলে গুণ করলে 3 দুগুণে 6। এখন এই যে c টু দি পাওয়ার c স্কয়ার, এই c স্কয়ার মান কত, স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা আবার কিউব আগে ছিল দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা যদি কিউবের সূত্র অ্যাপ্লাই করি তো আমাদের এখানে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস 3a স্কয়ার b স্কয়ার ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের a টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 6 প্লাস 3 a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত, c স্কয়ার। সো আমরা এটা ডান পক্ষ থেকে বাম পক্ষ পেয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। এই পাশটা দিয়ে ডান পক্ষটা দিয়ে করলে একটু সহজ হয়, তাই করে দিলাম এভাবে। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, প্রমাণিত। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।